নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সাপ্তাহিক রাশিফলের ভিডিও গত সপ্তাহে সাপ্তাহিক রাশিফলটা দিইনি। আপনাদের বহুজনের অসুবিধা হয়েছিল এবং অনেকে পার্সোনালিও মেসেজ করেছেন। আমি বলেইছিলাম যে এই সপ্তাহটা আমি একটু বন্ধ রাখছি। তো বন্ধুরা, যাই হোক, চলুন সাপ্তাহিকটা আবার শুরু করব। এই সপ্তাহ কেমন যাবে, কি হতে পারে, প্রত্যেক সপ্তাহের মতো অ্যাকচুয়ালি যেরমভাবে চলতো বা চলে, একটা সপ্তাহ অফ ছিল। তো শুরু করব। আপনাদের চ্যানেল বন্ধুরা, আপনাদের ভিডিও এবং এই একটা দিন ভিডিও বন্ধ রেখেই বুঝেছি যে আপনারা কতটা ওয়েট করেন। তো চলবে, অসুবিধা নেই। এবং ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ রইল, মনে হলে চাইলে ইচ্ছে হলে যোগাযোগটা রাখবেন, কথা বলবেন, অসুবিধা নেই। তো বন্ধুরা, চলুন আলোচনাটা শুরু করি। কালকের দিনে এই সপ্তাহের রাশিফলটা শুরু করা যাক। আর অবশ্যই ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রয়েছে, চাইলে ইচ্ছা হলে যোগাযোগ রাখবেন। শুরু করছি বন্ধুরা। সাপ্তাহিকে 3টে পার্ট থাকে, আপনারা জানেন। 8ই জুন 2025 তার ইনফরমেশানগুলো আগামীকালকের দিন। তারপর থাকবে যেটা সাপ্তাহিক এবং লাস্টে একটু গল্পগুজব থেকে থাকে। তো সেইভাবেই শুরু করব। তুলা রাশি কালকের দিন, কালকে তুলা রাশি, 7ই নক্ষত্র, শুক্লপক্ষ, ত্রয়োদশী তিথি এবং পরিক যোগ চলবে। পরিক খুব একটা ভালো নয়। তো আগামীকালকের দিনে আমরা সূর্য প্রণাম করব, প্রত্যেকে সূর্যদেবকে স্মরণ মনন এবং চিন্তন করে দিনটা বা দিনের কাজগুলো শুরু করব। এক্সপেক্টেড তাতে কম বেশি বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট হতে পারে। কালকের দিন 10টা 55 থেকে 12টা 40 টাইমটাকে দেখে ব্যবহার করছি। 8টা থেকে 10টা 50 1 নম্বর, 3টে 20 থেকে প্রায় 7টা 2 নম্বর, এই দুটো সময়কে আমরা পজিটিভলি ব্যবহার করছি বা কাজে লাগাচ্ছি। তাতে এক্সপেক্টেড বেটার হবে, বা খারাপ সময়টা ঠিকঠাক পার করে নিলে খারাপটা হওয়ার কথা নয়। তো এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, কালকের দিনের ইনফরমেশনগুলোতে চলুন ঢোকা যাক বা ঢুকি। সূর্য প্রণাম করছি, কালার সংখ্যাটা একটু বুঝে নিন, তারপর সাপ্তাহিকে যাব। আগামীকালকের দিনে মেষ রাশি, হলুদ রং 7 সংখ্যা, বৃষ সাদা রং 2 সংখ্যা, মিথুন গোলাপি হালকা হলুদ এইগুলো 4 সংখ্যা, কর্কট রাশি লাল 9 সংখ্যা, সিংহ রাশি অরেঞ্জ পিঙ্ক বা ইয়োলিস ব্যাপারগুলো 2 সংখ্যা, কন্যা সবুজ রং 6 সংখ্যা, তুলা সাদা রং 8 সংখ্যা, বৃশ্চিক হলুদ রং 9 সংখ্যা, ধনু লাল রং 2 অথবা 3 দুটোই চলতে পারে, মকর চকলেট টাইপ এবং ওই ধরনের কালারগুলোকে ব্যবহার করছেন। মকর রাশি হলে কালকের দিনে 8 ব্যবহার করছেন, কুম্ভ নীল এবং কালকের দিনে 3, মিন 5 সবুজ আপনারা ব্যবহার করুন, বা ব্যবহার করলে ভালো রেজাল্ট হয়তো পাবেন। এই হচ্ছে ব্যাপার, 5 এবং সবুজ। তো বন্ধুরা, চলুন মীন রাশির ক্ষেত্রে ছিল। সাপ্তাহিকে ঢোকা যাক। এই সপ্তাহ কি যাবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি না পারি, তার তথ্যগুলো শুরু করি। ট্রানজিটটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যাচ্ছে। এবার মঙ্গলের ট্রানজিট হয়ে গেল। মঙ্গল সিংহ রাশিতে ঢুকে যাওয়া, কেতুযুক্ত মঙ্গল, এটা কেতুর সঙ্গে যুক্ত হওয়া মঙ্গলের ক্ষেত্রে একটু চাপ রয়েছে। দেখুন, যা পরিস্থিতি আপনাদেরকে আপনি মেষ রাশি, আপনি ধনু রাশি, আপনি তুলা রাশি, এরকম ব্যাপার নয়। আমি পরিষ্কার একটা কথা বলবো, মাথাটা ঠান্ডা রাখবেন সব রাশির মানুষজনদের ক্ষেত্রেই 1 নম্বর, এবং সাবধানে রাস্তাঘাটে চলাফেরা করবেন। এই মঙ্গল কেতুর যোগে বহু দুর্ঘটনা ঘটায়, তো এইটা একটু লক্ষ্য রাখবেন, মানে চলাফেরা করার ক্ষেত্রে। আপনি বৃষ হন, আপনি বৃশ্চিক হন, আপনি ধনু হন, আপনি কুম্ভ হন, যে রাশিরই হন, এইটা একটু ফলো করে নিতে হবে। তো বন্ধুরা, চলুন শুরু করছি, সাপ্তাহিকে ঢুকবো বা ঢোকা যাক। মেষ টু মীন রাশি, শুক্র মেষে অবস্থান করছে এবং থাকবে এখন। রবি বৃষতে, এ সপ্তাহে বৃষতেই থাকবে। বুধ বৃহস্পতির যোগ রয়ে যাচ্ছে মিথুনে, থাকছে। মঙ্গল কেতু সিংহতে থাকছে। শনি মিনে তো থেকেই গেল, এখন বহুদিন চলবে। রাহু কুম্ভতে,
এই হচ্ছে ব্যাপার। ট্রানজিট এই মুহূর্তে আর কোনো চেঞ্জ নেই। রাহুর যে এফেক্টগুলো তার ভিডিও আমি দিয়ে দিয়েছি প্রত্যেকটা রাশির ক্ষেত্রে আলাদা আলাদাভাবে। তো যার যেটা প্রয়োজন একটু চ্যানেল খুলে দেখে নিতে পারবেন বা পারেন। তো বন্ধুরা চলুন সাপ্তাহিকটা শুরু করব। বন্ধুরা প্রথম কথা হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে আমি এক্সপেক্ট করব মেষ রাশির শরীর বা স্বাস্থ্য অনেকটা ইমপ্রুভ করে যাবে। ইভেন আপনার যারা গুরুজন গুরুস্থানীয় ব্যক্তি রয়েছেন তাদের শরীর স্বাস্থ্যও বেশ ভালো রকমভাবে গ্রোথ আসার কথা বা গ্রোথ দেওয়ার কথা, এটা বলতে পারি বা এটা বলা যেতে পারে। তো এটা ঘটনা। বন্ধুরা দেখুন, মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মেষ রাশির মানুষজনদের ক্ষেত্রে মানসিক একটা চাপ থেকে যাচ্ছে, মানসিক একটা প্রেশারের যে জায়গা, চাপের যে জায়গা, এটা কিন্তু থাকছে। বেশ ভালো রকমভাবে একটা ট্রেস চাপছে আপনার ওপর, এটা লক্ষ্য রাখতে হবে। বাট হেলথগুলো ভালো, আর ফাইন্যান্সিয়াল দিকও কম বেশি স্টেবেলই থাকছে। হ্যাঁ, তো বন্ধুরা এইটা কিন্তু ঘটনা, তো এটা একটু দেখবেন। কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব একটা ভালো হচ্ছে না এই সপ্তাহে। তো ট্রাভেলে যাওয়ার ব্যাপার থাকলে বা ট্যুরের ব্যাপার থাকলে আপনারা একটু দেখতে পারেন। হয়তো লাইটের একটু প্রবলেম হতে পারে, লোডশেডিং হলো, মানে তো একটু লাইটের প্রবলেম হতে পারে, কিছু করার নেই। ভিডিওটা তো করতেই হবে, না করলে তো অসুবিধা, এবং আপনারা বেশি ওয়েট করেন আমার ভিডিও করার থেকে। তো আশা করছি প্রবলেম নেই, একটু সেটটা হয়তো কমে যাবে। বন্ধুরা দেখুন, কর্মক্ষেত্র কিন্তু প্রচুর চাপ বেড়ে যাবে। কাজের যে বোঝা এবং কাজের যে দায়িত্ব, এটা কিন্তু কয়েক গুণ বেড়ে যাওয়ার জায়গা দেখাচ্ছে এই সপ্তাহে। এবং কিছু টক্সিক লোকজন আপনার আশেপাশে রয়েছেন, এটা থেকে সাবধান। কর্মক্ষেত্রে দেখে শুনে পার করবেন, কাজ ভালো হচ্ছে, বাট প্রচুর চাপ এবং আপনাকে স্ট্রাগল করিয়ে দেবে কিছু লোকজন, এটা খেয়াল রাখুন। কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন, এটা নিয়ে প্রবলেম নেই, বাট চাকরি বা চাকরির দিক বা জায়গা আপনাকে অনেক বেশি অনেকটা দেখে বুঝে চলতে হচ্ছে। আমি এক্সপেক্ট করছি বিজনেস ভালো হবে, ব্যবসায় উন্নতি, ব্যবসা নিয়ে খুব বেশি প্রবলেম হওয়ার কথা নয়। কিন্তু চাকরি বা চাকরিগত দিক কিন্তু বন্ধুরা কালকে এই সপ্তাহে খুব একটা ভালো নয়। দাম্পত্য সুখ আছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হবে, লাভ লাইফ সামলে, বন্ধুত্ব সামলে, কারণ 5th হাউসে কেতুযুক্ত মঙ্গল বসে রয়েছে, কোনো না কোনোভাবে প্রতারিত হওয়ার একটা চান্সেস শুরু হলো। যেহেতু প্রেম থেকে সাবধান, কর্মক্ষেত্র ঘেঁটে ঘেঁটে দিতে পারে কিছু লোকজন, যারা বন্ধু, যারা কলিগ বা যারা সহকর্মী, এনাদের থেকে একটু সতর্কতা তো নিতেই হচ্ছে বা অবলম্বন করতেই হচ্ছে। লিগাল ইস্যুস নিয়ে প্রবলেম নেই, আশা করছি প্রবলেম নেই। সন্তান নিয়েও খুব বেশি প্রবলেম নেই। তাহলে আইনি জটিলতা, পুলিশি ঝামেলা ভালো রেজাল্ট দিচ্ছে। এডুকেশান যথেষ্ট ভালো হবে, খুব ভালো হতে পারে, একটু একটু ট্রাই বাড়ালেই এডুকেশানের গ্রোথ রয়েছে। ফ্যামিলি লাইফ ভালো নয়, ভাই বোনদের সাথে সম্পর্ক কিন্তু খুব একটা ভালো নয়। তো এই ব্যাপার বা এই দিকটা আমি মেষ হলে আমাকে নজর রাখতে হচ্ছে বা খেয়াল রেখে চলতে হচ্ছে। তো এটা একটু দেখবেন বন্ধুরা, আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো মেষ অশ্বিনী নক্ষত্র, অবাঞ্ছিত টাকা পয়সা নষ্ট হওয়া বা বেরোনো, ভরণী, কিছু লোকের মুখোশ খুলবে আপনার সামনে যাদেরকে বিশ্বাস করেন। কৃত্তিকা নক্ষত্র, আপনি লোকের পাল্লায় পড়ে, লোকের ফাঁদে পড়ে কথা শুনে কোনো ম্যাসিভ ডিসিশনস নেবেন না। নিজে বুঝবেন, যদি মনে করেন নেবেন তো নেবেন, বাট এ বলছে ওটা, সে যেই হোক, বাবা মাটাকে বাদ দিচ্ছি বা হাজব্যান্ড ওয়াইফটাকে বাদ দিচ্ছি, বাট বহু লোক থাকে না, এইটা একটু লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি বৃষ। বন্ধুরা বৃষর কিন্তু স্বাস্থ্য অবনতি যোগ দেখাচ্ছে। শরীর বা স্বাস্থ্যর জায়গা খুব বেশি ভালো নয়, বরং আপনার গুরুজন মায়ের হেলথটা একটু খেয়াল রাখবো, বাদবাকি জায়গা ঠিক আছে। বিবিধ খাতে টাকা পয়সা বেরোনোর একটা জায়গা রয়েছে নানা রকমভাবে। আমি অসুবিধা বলবো না, কিন্তু টাকা ব্যয় হবে, এইটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। আপনি যখন বৃষ রাশির মানুষ, তো টাকা পয়সা বেরোনো বা বেরিয়ে যাওয়ার একটা চান্সেস থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে, বহু খাতে বা বহু জায়গায় টাকা পয়সা বেরোনো বা বেরোনোর যোগকে নির্দেশ করছে। বাট কর্মক্ষেত্র ভালো, গুছিয়ে কাজ করার জায়গা রয়েছে, দায়িত্ব নিয়ে কাজ করার জায়গা রয়েছে, ডেস্টিনি কম বেশি সাপোর্ট করবে। তো এই সপ্তাহ বৃষরাশির ক্ষেত্রে চাকরিতে প্রগতি আছে, কোনো প্রজেক্ট, কোনো দায়িত্ব, ম্যানেজমেন্টের সাথে প্রপার বন্ডিং, এগুলো ভালো হচ্ছে।
তো বন্ধুরা, এই সপ্তাহে অ্যাক্টিভলি কাজ করুন, কোনো ডিসিশন নেওয়ার থাকলে নিন এবং নিজে প্রেজেন্ট থেকে নিজে ফ্রন্টে দাঁড়িয়ে কাজগুলো করুন। আমার মনে হয় বেটার হবে। ইভেন বিজনেসও কম বেশি ভালোর দিকে এগোচ্ছে, কিন্তু টাকার ফ্লোটা আটকাতে পারে, টাকার চাপটা কিন্তু বাড়তে পারে। দাম্পত্য জীবন খুব একটা ভালো হচ্ছে না। বন্ধু ভাগ্য, প্রেম ভাগ্য, নতুন বন্ধুত্ব তৈরি এগুলো হতে পারে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফ এবং পারিবারিক জীবনে অস্থিরতা বা অশান্তি থেকে যাচ্ছে। এটা নজর রাখতে হবে। আমি যখন বৃষর মানুষ বা আমি যখন বৃষর জাতক জাতিকা, খেয়াল রাখবেন এই ব্যাপারটা বা এই দিকটাতে দেখে বা চোখ কান খোলা রাখবেন। লিগাল ইস্যুস পজিটিভ হবে, জমি জায়গা ভূমি সংক্রান্ত প্রবলেম থাকলে ভুগতে হবে, এটা খেয়াল রাখবেন। সন্তান ঠিক আছে, এডুকেশন একটু হ্যাম্পার করছে, 4th হাউসটা ড্যামেজ রয়েছে, মনের উপর চাপ পড়ছে, কনসেন্ট্রেশনে প্রবলেম রয়েছে এবং পড়াশোনায় মানে ল্যাথার্জি কাজ করে যেতে পারে। ঠিক আছে, দেখা যাবে, হোক না, এই ব্যাপারটা যাচ্ছে। তো এটা একটু লক্ষ্য রাখবো আমি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা হচ্ছি। সো সামগ্রিকভাবে এটা একটু দেখবেন। কৃত্তিকা বৃষ রাশির ক্ষেত্রে কথা বলা উচিত, রোহিণী নক্ষত্র একলা চলা উচিত, মৃগশিরা নক্ষত্রের ডিপ থট, ডিপ প্ল্যান, ডিপলি ভাবা, হিসাব করে এগোনো বেটার রেজাল্ট দেবে। নেক্সট রাশি মিথুন রাশি। আপনি মিথুনের মানুষ হলে এই সপ্তাহে আমার মনে হয় শরীর বা স্বাস্থ্যগুলো অনেকাংশে শুভ। বন্ধুরা, আমি বুধের অবস্থান শুভ এই সপ্তাহে, তো আমার হেলথ ইমপ্রুভ করবে, আমার পরিবারেরও হেলথ ইমপ্রুভ করে যাবে। টাকার চাপ থাকছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ খুব একটা ভালো নয়, এটা কিন্তু খেয়াল রাখবেন। বাট অ্যাক্টিভলি কাজ করা উচিত। সবচেয়ে বড় কথা আমি বলবো, যা ট্রানজিট তাতে নতুন কাজ, নতুন দায়িত্ব, নতুন শুরু, ট্রাই বাড়ানো। ওই প্রবলেমগুলো হয়ে গেছিলো, আমি ওইটা তাহলে অনেকে থাকেন না, ওইখানটা হয়ে গেছিলো তাহলে আর ওদিকে যাবো না, যাবেন যাবেন, আপনি বেটার রেজাল্ট পাবেন। এটা কিন্তু ঘটনা। শুরু হোক, ভালো হচ্ছে, আরামসে কাজ করুন, নতুন কিছু ট্রাই করুন, নতুন অ্যাপ্লিকেশান দেওয়া, নতুন কোনো জব চেঞ্জের টার্গেট নিলে কথা বলা যায়, কোনো ইন্টারভিউ দেওয়ার ব্যাপার থাকলে দেওয়া যাবে। ইভেন আমার মনে হয় বিজনেস ভালো হচ্ছে, তো শুরুটা হোক বন্ধুরা। কর্মক্ষেত্রে কিছু নতুন কালিগস এক্সপেক্টেড বেটার এবং প্রগ্রেস থাকছে মিথুনের জাতক বা জাতিকাতে বা মানুষজনদের ক্ষেত্রে। বন্ধুরা, মিথুন রাশির ক্ষেত্রে ট্যুর বা ট্রাভেল কিন্তু বেগ দিতে পারে। ট্রাভেল বা ট্যুরিজম দেখে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে নির্ভরতা আসুক, ডিপেন্ডেন্সি আসুক, একে অপরের প্রতি বিশ্বাস আসুক, ভরসা আসুক, বেটার হবে। তো দাম্পত্য জীবন বেটার, লাভ লাইফও বেটার হতে পারে। ভাই বোনদের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে, তো ভাই বোন, জ্ঞাতির লোকজন, আত্মীয় স্বজন, এনাদের থেকে একটু দেখে বা বুঝে চলতে হবে। আদারওয়াইজ অসুবিধা নেই, জায়গা জমি নিয়ে প্রবলেম মারাত্মক লেভেলের ভোগাচ্ছে না। লিগাল ইস্যুস পজিটিভ রেজাল্ট দেবে। সন্তান সুখে কিছু বাধা রয়েছে, স্পেশালি বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিস, চালচলন, এগুলো একটু গণ্ডগোলের। এডুকেশান কিন্তু খুব ভালো হবে, ভালো এডুকেশান, ভালো গুরুদের সাপোর্ট আমার মনে হয় বেটার আপনি মিথুনের মানুষ হলে। তো মিথুন সামগ্রিকভাবে শুরু করা উচিত, ট্রাই করা উচিত এবং আরও বেশি করে প্রবলেমগুলোকে নিয়ে, নতুন দায়িত্ব নিয়ে, নতুন জায়গাগুলোকে নিয়ে শুরু করুন। কালিগদের সাথে একদম যে পুরনো শত্রুতা ছিল, প্রবলেম ছিল, ওগুলোকে বাদ দিন, চলুন না, ভালো হচ্ছে। মিথুন মৃগশিরা নক্ষত্র, কন্ট্যাক্টস বিল্ড করতে বলছি। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আনএক্সপেক্টেড কিছু সাকসেস কিন্তু আসতে পারে। পুনর্বসু নক্ষত্র, বন্ধুরা এই সপ্তাহে ইনভেস্টমেন্ট খুব খারাপ হবে এবং অহেতুক বাজে খরচা বাড়তে পারে। মিথুনের পর আসে কর্কট রাশি। আপনি যখন কর্কটের মানুষ বা আপনি যখন কর্কট রাশির জাতক বা জাতিকা, দেখুন আমি শরীর নিয়ে কিন্তু ভোগাতে চলেছে এটা বলতে পারি, এবং শুধু আমার নয়, আমার ফ্যামিলি হেলথও কিন্তু খুব একটা ভালো নয় যদি। এবং সবচেয়ে বড় কথা, দেখুন সবটা খুব ভালো কাজের জন্য, টাকার জন্য নয়। এবং কি বলবো, টাকার একটা চাপ কিন্তু থেকে যাচ্ছে, টাকা নষ্ট হওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে। মানে মনে হতে পারে এটা না করলেই ভালো হতো, এই খরচাটা হয়তো না করলেই হতো, এই ব্যাপারটা কিন্তু কর্কটের ক্ষেত্রে চলছে। কর্মক্ষেত্রে প্রগতি রয়েছে এবং কাস্টমার স্যাটিসফ্যাকশান থাকছে। 1 নম্বর কথা, চাকরির জায়গায় গিয়ে যে যেখানে কাজ করছেন খুব ভালো হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, দায়িত্বগুলো পালন করা,
শর্টকাট নিতে পারেন, প্রপার ব্রেন ওয়ার্ক করতে পারেন এবং কিছু ক্ষেত্রে মনের কথা শুনে কাজ করা যায়। বন্ধুরা, বিজনেস ইমপ্রুভ করবে, ব্যবসা বা বাণিজ্যে উন্নতি, ট্যুর অ্যান্ড ট্রাভেলে উন্নতি। আপনি যখন কর্কটের মানুষ, ক্রিয়েটিভিটি দেখাতে পারেন এবং কিছু ডিসিশান নিয়ে সেগুলোকে কমপ্লিট করার জায়গা থাকছে, এক্সপেক্টেড বেটার। তো আপনি কর্কট হলে এটা একটু দেখে নিন। দাম্পত্য জীবন অ্যাভারেজ চলছে, প্রেম ভালোবাসায় সফলতা রয়েছে, বাট হাজব্যান্ড বা ওয়াইফের সম্পর্ক ওই ঠিকঠাক আছে বা মোটামুটি চলছে, আমি এটাই আপনাকে বলতে পারি আপনি যখন কর্কটের মানুষ। তো বন্ধুরা, এটা একটু দেখে নিন বা এই ব্যাপারটা একটু বুঝে নিন, আমার মনে হয় সেটা বেটার যাবে বা বেটার হবে। তবে চাকরির জায়গা, চাকরির পরিবেশ বা পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণের মধ্যে থাকতে পারে। ঘটনা এটা, লিগাল ইস্যুস একটু ভোগাবে, অবশ্যই ভোগাবে। জমি জায়গা ভূমি প্রপার্টি এগুলো কিন্তু ভোগাবে এবং এই ধরনের ব্যাপার স্যাপার থেকে পয়সা খরচার একটা ব্যাপার থাকতে পারে, এটা একটু দেখবেন। তবে পরিবার পরিজন তাদের প্রতি কর্তব্য ভালো ভালো হচ্ছে কর্কটের মানুষ হলে, বা ভালো রেজাল্ট আসতে পারে। সন্তান সুখ ভালো, এডুকেশন খেয়াল রাখতে হচ্ছে। সন্তান সুখ, সন্তানের সাথে বন্ডিং বা রিলেশনশিপ এটা ভালো, অসুবিধা নেই, বাট এডুকেশন কিন্তু লক্ষ্য রাখবেন বা খেয়াল রাখবেন কর্কটের মানুষ বা জাতক জাতিকা হলে। কর্কট পুনর্বসু নক্ষত্র, এ সপ্তাহে একটু সিক্রেসি মেনটেন করুন। পুষ্যা, লোকের ব্যাপারে না থাকুন, লোকের ঝামেলা ঝঞ্ঝাট অশান্তিতে না থাকুন। অশ্লেষা নক্ষত্র কর্কটের জাতক বা জাতিকা হলে আমি বলবো সিনিয়রদের থেকে কোনো প্রবলেম ক্রিয়েট হতে পারে, কোনো না কোনোভাবে আপনার সিনিয়র মানুষগুলোকে চটিয়ে ফেলতে পারেন, এটা একটু লক্ষ্য রাখবেন। বন্ধুরা, সিংহ রাশি দেখে চলার সপ্তাহ হবে, ঝামেলা বাড়বে, দায়িত্ব বাড়বে, প্রবলেম কিন্তু ক্রিয়েট হবে কর্মক্ষেত্রে। আমি হেলথ ভালো বলছি, আমি টাকাও ভালো বলছি, অসুবিধা নেই। কিছু লোকজন থাকবে, পার্টিকুলার কিছু লোকজন থাকবে, তাদের থেকে শত্রুতা, এইটা কিন্তু মাথায় রাখবেন। ঘটনা এটা, কারণ দশমপতি কেতু যুক্ত হচ্ছে, তাহলে পার্টিকুলার ভাই, ভ্রাতৃস্থানীয় ব্যক্তি, বন্ধুত্ব, এরা আপনাকে জেনে বুঝে প্রবলেমে ফেলবে। কর্মক্ষেত্রে ঝুট ঝামেলা, ভালো কাজের থেকে অকাজ বলে না, বেশি হয়ে গেল, এই অকাজটা বাড়তে পারে আপনি সিংহের জাতক বা জাতিকা হলে। সো আমি আপনাকে সাজেস্ট করব বন্ধুরা, এদিক বা এই জায়গা অবশ্যই নজর রেখে খেয়াল রেখে চলা উচিত সিংহর মানুষ, সিংহর জাতক জাতিকা হলে। দেখুন, ফাইন্যান্সিয়াল গ্রোথ নিয়ে প্রবলেম নেই, ট্যুর অ্যান্ড ট্রাভেলও কিন্তু ভালো হতে পারে। তো এবং ব্যবসাও বাড়বে, বিজনেসও ভালো হচ্ছে, অসুবিধা নেই। কিন্তু কর্ম বা চাকরি, আপনি হাউস ওয়াইফ হলে দায়িত্ব, এই জায়গাটা অবশ্যই দেখে বা বুঝে, এবং টক্সিক পাবলিক, টক্সিক অ্যাম্বিয়েন্স, হাসি মুখে ছুরি মারা, এর যোগ রয়েছে। আপনি একটা বিশ্বাস করে কাউকে একটা কোনো কথা বললেন, অন্য পাঁচজনের সাথে তারা সেটা শেয়ার করে বসে রইল, এটা কিন্তু থাকতে পারে। আমি বলবো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, কিন্তু বুদ্ধি বিভ্রাট, কে ঠিক কে ভুল বোঝার জায়গাটা একটু চাপের। তো একটু সাময়িকভাবে দেখে, প্রেম ভালো হতে পারে, প্রেমিক প্রেমিকাদের কোনো প্রবলেম নেই। জ্ঞাতি শত্রুতা প্রবল আকার ধারণ করবে হাউস ওয়াইফ হলেও, এই প্রবলেমটা আপনার ক্ষেত্রে বা আপনাদের ক্ষেত্রে থেকে যাচ্ছে। বন্ধুরা, বেশ ভালো রকমভাবে লক্ষ্য রাখুন, চোখ কান খোলা রাখুন বা খেয়াল রাখুন, ধীরে সুস্থে চলুন, মোটিভ বা ইন্টেনশনগুলো বুঝুন, বোঝার চেষ্টা করুন। সন্তান সুখ ঠিক আছে, লিগালও ঠিক আছে, সন্তানের অ্যাক্টিভিটিস বলুন বা জায়গাগুলো যেগুলো চলছে, এডুকেশন কিন্তু প্রবলেম দেবে, একটু খেয়াল রাখবেন। বিদ্যার জায়গা, পড়াশোনা করার জায়গা বা পড়াশোনা চালানোর জায়গা ভালো হচ্ছে। সিংহ মঘা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে খুব সহজে কোনো ডিসিশান নিয়ে ফেলবেন না, সিদ্ধান্ত নেবেন না, এবং এই ব্যাপারটা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আমি বলবো ঠান্ডা মাথায় দেখে শুনে পরিস্থিতিগুলোকে বুঝে শুনে চলুন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে না, টুকটাক ঝামেলা বড় আকার ধারণ করতে পারে, ছোট ঝামেলাগুলো বড় ম্যাসিভ আকার ধারণ করে নিতে পারে। অ্যাকচুয়ালি চাপের জায়গা বা চাপের দিক এটা। তো সিংহর পরে কে আসে? কন্যা আসে, ভীষণ ভালো সপ্তাহ হতে পারে, খুব ভালো সপ্তাহ হতে পারে, এটা ঘটনা। বন্ধুরা, কন্যার শরীর, কন্যার পরিবারেরও শরীর ভালো হচ্ছে, আমি এবং আমার ফ্যামিলি, পরিবার পরিজন, তাদের শরীর ভালো হচ্ছে, এটা কিন্তু ঘটনা। টাকার একটা চাপ থাকছে, ফাইন্যান্সিয়াল গ্রোথটা খুব একটা ভালো নয়। সন্তানের শরীর ভালো হচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু হতে পারে।
তো ট্রাভেল বা ট্যুরিজম আপনি যেতে পারেন। বন্ধুরা, যেটা বলবো যে এই সপ্তাহে আমি সিংহকে কি বলছিলাম, শত্রু বাড়বে, প্রবলেম বাড়বে, এই বাড়বে তাই বাড়বে। কন্যাকে বলছি শত্রু দমন হবে, শত্রুরা প্রবলেমে পড়বে এবং আপনি তাদের এই দুর্বলতা সুযোগগুলো নিচ্ছেন, তারা স্পেস ছেড়ে দিচ্ছে, আপনি কাজ এগোচ্ছেন। তো খারাপ হচ্ছে, অফিস খারাপ, আমি কাজে যাব না, না যান, তারা প্রবলেমে রয়েছে। আপনি একটু দেখুন, দেখলে বুঝতে পারবেন। ভালো হয় কম, খারাপ হয় বেশি, বাট ভালো তো করতে হবে। ভালো করার উইক হতে চলেছে, সপ্তাহ হতে চলেছে। আপনি কোন না, প্রবলেম সলভ হচ্ছে, সমস্যা মিটবে, ব্যবসায় উন্নতি বা ব্যবসায় প্রগতি, কাস্টমার পাবেন এবং ডাঁটতে কাজ করতে পারছেন। একটা প্রচ্ছন্নভাবে ডমিনেটিং ব্যাপার আসুক না, নো ইস্যুস, নো প্রবলেম, আপনি কন্যার মানুষ হলে। তো বন্ধুরা, এক্সপেক্টেড বেটার, আমার মনে হয় আপনি পারছেন। দাম্পত্য কিন্তু চাপে রাখবে আপনাকে, ডিস্টেন্স থেকে যাচ্ছে, আমি অশান্তি বলছি না, দূরত্ব যে যার মতো, বাট টাইম না দেওয়া, স্পেস না দেওয়া, যে কোনো একটা ব্যাপার এগুলো নিয়ে চলতে পারে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কর জায়গাটা, প্রেমিক প্রেমিকার আবার ভালো ফল পাচ্ছেন। তো প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, প্রেমজ ব্যাপার স্যাপারগুলো নিয়ে নো ইস্যুস, নো প্রবলেম। সন্তান সুখ ভোগাচ্ছে, বাচ্চাগুলো ভোগাবে, তাদের অ্যাক্টিভিটিসগুলো ভোগাবে, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দেবে। পারিবারিক বিবাদ, পারিবারিক অশান্তি, পারিবারিক গোলযোগ, ভাই বোনদের সাথে অশান্তি মিটতে পারে। এডুকেশন ভালো হচ্ছে না, মনোযোগের অভাব রয়েছে, কনসেন্ট্রেশন, ল্যাক অফ এনার্জি অনেক বেশি ঘাটতি তৈরি করে দেবে। কন্যা উত্তর ফাল্গুনি, কথা বলবেন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা খাওয়ার বুঝে খাবেন, কোথায় খাওয়ার রয়েছে দেখে খাবেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা এ সপ্তাহে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, দেখতে থাকুন। তো বন্ধুরা, ভালো সপ্তাহ, কাজে লাগানোর সপ্তাহ, আমি কাজে লাগাতে বলবো। তুলা, নেক্সট রাশি, পরের রাশি তুলা। তুলার শরীর ভালো হচ্ছে, নো ইস্যু, তুলার শরীর নিয়ে কোনো প্রবলেম নেই এবং হ্যাঁ, কিছু ভুগতে হতে পারে, বাট ম্যাসিভ নয়। যদি কেউ অসুস্থ থেকে থাকেন, সিনিয়র বা কেউ, তাদের শরীর নিয়ে ভোগান্তি চলতে পারে, বাট এইটুকু। মেডিকেল এক্সপেন্স সেই ক্ষেত্রে অনেকটা বেড়ে যেতে পারে। টাকার ফ্লো বাড়ছে এবং টাকা পয়সার যে ক্রাইসিস, টাকা পয়সার যে চাপ, এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, অসুবিধা নেই। ট্যুর বা ট্রাভেলগুলো একটু দেখে করতে বলছি। তুলা রাশির ব্যবসা অবশ্যই ভালো হবে, অবশ্যই ভালো হবে, কোনো না কোনোভাবে বিজনেস বাড়ার জায়গা রয়েছে। চাকরি ক্ষেত্র কিন্তু টাইপটাই অন্য, ধীরে সুস্থে, ধৈর্য ধরে এগোনো। ধরুন একটা উদাহরণ দিই, ধরুন আপনি একটা কোনো নতুন বাড়িতে গেছেন, থাকতে গেছেন, সেই বাড়িটা হয়তো 2 বছর কেউ ইউজ করেনি, একদম তালা মারে পড়েছিল, পুরো বাড়িটা অগোছালো হয়ে থাকবে, দেখবেন ঝুল ঝাড়তে হবে, নোংরা পরিষ্কার করতে হবে, হয়তো জলের লাইনটা ঠিক নেই, এগুলো করতে হবে। তো এই যে ব্যাপার, ধৈর্য ধরে জায়গাগুলোকে ক্লিয়ার করা, কাজ কিন্তু এগোবে, লেগে থাকতে বলছি। কিছু লোকের মোটিভ ভালো হোক বা খারাপ হোক, তারা আস্তে আস্তে সরে যাচ্ছে। আমি আমার জায়গাটা তৈরি করতে পারছি চাকরি করার ক্ষেত্রে, ইনক্লুডিং হাউস ওয়াইফ। আপনি তুলার মানুষ হলে তো তুলা এই জায়গাটা বা এই ব্যাপারটা বুঝুন, কাজ করা, কাজ এগোনো, কাজের প্রসেসটা এগোনো যথেষ্ট ভালো হচ্ছে ঘটনা এটা। তো তুলা রাশির গ্রোথ, স্টেবল গ্রোথ রয়েছে, লেগে থাকুন, প্রবলেম সলভ হতে পারে, গোড়া থেকে শুরু করুন এবং যে দায়িত্ব আছে এনিহাও আপনি কমপ্লিট করতে পারছেন। হেডেক আছে, বাট নো ইস্যু, প্রবলেম নেই। দাম্পত্যের সাপোর্টটা প্রয়োজন হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কিছুটা হলেও ভালো হচ্ছে, বাট প্রেম সংক্রান্ত বিষয় খুব একটা ভালো হচ্ছে না। প্রেমিক প্রেমিকারা হয়তো চাপে রয়েছেন, এটা ব্যাপার। লিগাল নিয়ে প্রবলেম নেই, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা কম বেশি ভালো রেজাল্ট দেবে। সন্তান সুখ ভালো হচ্ছে, সন্তান সুখ। এডুকেশন যথেষ্ট ভালো হবে। পারিবারিক জীবনে একটা অস্থিরতা থাকবে, সবাইকার সাথে বন্ডিং কিন্তু ম্যাচ হবে না। তো এই ব্যাপারটাকে আপনি তুলা হলে একটু বুঝে চালিয়ে নিতে হচ্ছে। তুলা চিত্রা নক্ষত্র এ সপ্তাহে সুযোগ সন্ধানী হওয়া উচিত। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা, সাথীকে বলবো নিজে দায়িত্বে নিজে হাতে কাজ করবেন। বিশাখা, বন্ধুত্ব থেকে একটু সাবধান থাকবেন, যে কোনো বন্ধুত্ব, যারা খুব ক্লোজ, সবাইকে বলছি না, সব মানুষকে বলছি না, বাট একটু সাবধান থেকে একটু দেখে চলাটাই ভালো হবে।
বৃশ্চিকের পারিবারিক স্বাস্থ্য ভোগাবে, সন্তান নিয়ে ভোগান্তি রয়েছে। আপনি বৃশ্চিকের মানুষ হলে সন্তান বা সন্তান সুখে বাধা, সন্তানের হেলথও গণ্ডগোল হতে পারে, এটা একটু লক্ষ্য রাখবো। ফাইন্যান্সিয়াল গ্রোথ থাকছে, ক্যাশ ফ্লোটা ভালো হবে, ইনভেস্টমেন্ট হতে পারে, কেনাকাটি চলতে পারে। কিন্তু বন্ধুরা, মঙ্গল কেতুর যোগ 10th হাউসে, এই যোগ উন্নতি করিয়ে দেবে, এটা ঘটনা। অবশ্যই কিছু শত্রুতা থাকছে, অবশ্যই থাকছে, কিন্তু বন্ধুরা যে চাপ ছিল না, ক্লিয়ার হয়ে যাবে। কাজ, প্রগতি, কথা বলা, কাস্টমার ডিল করা, এবং আপনি যখন নিজের দায়িত্ব নিয়ে প্রাইভেটলি কোনো কাজ করছেন, প্রত্যেকের একটা দায়িত্ব থাকে না, যে তোমাকে এই জোনটা দেওয়া হলো, তোমার টার্গেট এটা। তাহলে আপনি বসকে জিজ্ঞেস করছেন যে স্যার তাহলে কি আমি আমার মতো করে এই যে কাজ করতে পারবো? বস বলছে কি, আমি তোমায় এই টার্গেট দিয়েছি, তুলে দিলেই হলো, আমার কোনো কিছু দেখার দরকার নেই। ভালো হবে, ভালো হচ্ছে, এবং বিজনেস ইমপ্রুভ করে যাবে। হ্যাঁ, কিছু লোকের চোখে লাগবে, এই লোকগুলো থেকে সাবধান, বিশেষত এই বন্ধুত্বগুলো থেকে সাবধান। বাট আমি এক্সপেক্ট করছি বন্ধুরা, যে প্রেসারে আপনারা ছিলেন, মঙ্গল নিচস্থ হওয়ার এফোর্টগুলো কাজ করছিল না, খাটছিলাম, দাম আসছিল না, ধরুন একটা গাছ বসাচ্ছি, গাছ মরে যাচ্ছে, গাছটা দুর্বল হয়ে রয়েছে, ফল নেই, এই ফলটা আসতে থাকবে বৃশ্চিক। তো চলুন শুরু করুন। কেতু মঙ্গলের যোগ নিয়ে তো ভয় পাওয়ার কিছু নেই, নিশ্চিন্তে থাকুন। 10th হাউসে রয়েছে। হ্যাঁ, এটা করবে কি, দাম্পত্য জীবনটাকে ভুগিয়ে দেবে, সত্যি সত্যি। ট্যুর ভালো হতে পারে, অসুবিধা নেই, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক এটা ভোগাবে বা ভোগাতে পারে। লাভ লাইফ খুব ভালো, বাট দাম্পত্য জীবনে তিক্ততা, কিছু ক্ষেত্রে পারিবারিক জীবনে তিক্ততা, সেটা পেরেন্টসদের সাথে হতে পারে, ভাই বোন হতে পারেন, বা ওভারঅল বলতে পারি, এই ব্যাপারটা একটু দেখবেন। বাট চাকরি ক্ষেত্র স্টেবল, হাউস ওয়াইফ হলে আপনাকে ছাড়া চলবে না। ঘটনা লিগাল ইস্যুস পজিটিভ রেজাল্ট দিচ্ছে, বিদ্যাস্থান যথেষ্ট ভালো হচ্ছে। আমি আপনাদেরকে একটাই কথা বলবো, সন্তানের সাথে সম্পর্ক, সন্তানের দিক বা বিষয় লক্ষ্য রাখুন আপনি বৃশ্চিকের মানুষ হলে। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, বন্ধুরা স্মার্ট ওয়ার্ক করুন। বৃশ্চিক অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা, অনুরাধা হলে অনেক হেডেক পড়বে, অনেক অনেক বেশি হেডেক আছে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, ধৈর্য বাড়াতে হবে। ইনিশিয়ালি সবটা খারাপ মনে হতে পারে, সময় এগোবে যত ভালোটা দেখতে পাবেন। দেখবেন হয়তো আমরা একটা ঘরের মধ্যে রয়েছি, প্রচুর আলো জ্বলছে, অমাবস্যার রাত্রির অন্ধকার, ঘরটায় কিন্তু মারাত্মক আলো রয়েছে, যাই আমি ওই ঘরটা থেকে বাইরে বেরোবো, আর কিছু দেখতে পাবো না, কারণ চারিদিকটা অন্ধকার হয়ে রয়েছে। কিছুক্ষণ ওখানে গেলে শ্যুট হয়ে যাবে, আবার দেখতে পাবো, এই ব্যাপারটা যাচ্ছে। নেক্সট রাশি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, ভালো উইক হতে চলেছে, ভালো সপ্তাহ হতে চলেছে। আমি জোর দিতে বলবো নতুন কোনো বন্ধুত্ব তৈরির ওপর, নতুন কোনো বন্ধুত্ব, এইটা কিন্তু জোর দিতে বলছি। ধনুরাশির জাতক বা জাতিকা হলে এটা খেয়াল রাখুন। দেখুন, হেলথ একটু চাপের, টাকা পয়সার ফ্লোটা কম বেশি ভালো হবে। নতুন কিছু কেনা, নিজের জন্য কিছু কেনা, নিজেকে ভালো রাখার জন্য কিছু করা, পার্সোনালি নিজের কথাটা ভাবা, এটা যাক। ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল, তবে খুব ভালো নয়, এটা বলতে পারি। খেটে উন্নতি, নাম কামানো, প্রচেষ্টাগুলো সফলতার দিকে যাবে। শত্রুতার অ্যাম্বিয়েন্স খুব বেশি নেই, তবে দৈব কিছুটা এগেনস্টে, যে কারণে বলছি প্রপার পরিশ্রম বা প্রপার খেটে উন্নতি এ সপ্তাহে দায়িত্ব নেওয়া যায়, বাট নিজে ডেডিকেটেডলি সেই ব্যাপারগুলোকে মাথা লাগানোটা আমার মনে হয় ধনুর ক্ষেত্রে ভালো। বিজনেসেও সেম কথা অ্যাপ্লিকেবল। তো যতটা, ধরুন আপনার 5টা কাউন্টার আছে, একটাতে আপনি থাকেন, 4টেতে লেবার দিয়েছেন, ওই 4টে কাউন্টার ভোগাবে, যেটায় আপনি রয়েছেন সেটা ভালো। কাজ 95% কমপ্লিট হয়ে গেছে, আপনি কাউকে বলেন ভাই এটুকু করে দে, আমি একটু খেয়ে আসছি, খেয়ে এসে দেখা গেল 95টা 85 হয়ে গেছে, সে তালগোল পাকিয়েছে। তো আপনার প্রচেষ্টা লেগে থাকার দ্বারা আপনার ফেস এক্ষেত্রে গ্রোথ দিচ্ছে, এটা বুঝতে হবে আপনি ধনুর মানুষ হলে। তো বন্ধুরা, এটাকে কাজে লাগাবেন। দাম্পত্য জীবন ভালো হচ্ছে না, দাম্পত্য জীবন খুব একটা ভালো নয়। প্রেম, বন্ধুত্ব, কিছু নতুন বন্ধুত্ব কাজে লাগাতে পারেন। লিগাল ইস্যুস ভালো, সন্তান সুখ ভালো। বন্ধুরা, বিদ্যায় খেয়াল রাখতে হবে। এডুকেশন পার্ট মানে খারাপ বলছি না, বাট নট সো গুড, এটা বলছি। এটা একটু লক্ষ্য রাখবেন। তবে আমি আপনাদেরকে বলতে পারি ফ্যামিলি লাইফে কর্তব্য পালন ঠিকঠাক চলছে, বাট বেশি নয়।
হাউসওয়াইফ হলে বুঝবেন যে লোক যা চায় তাকে তাই দেওয়ার ব্যবস্থা করুন। কেউ বলছেন যে তোমার হাতে রান্না খাবো না, খাবে না, দেবেন না, জোর করবেন না, এটা ঘটনা। মূলা কন্ট্যাক্টস বাড়ান, পূর্ব ছাড়া সন্তর্পণে কাজ করুন, উত্তরা ছাড়া টাকা গুছিয়ে ইউজ করুন, টাকা পয়সার ইউজটা বুঝে করবেন। মকর রাশির ক্ষেত্রে টাকার চাপটা কিন্তু বেশ ভালো রকমভাবে থাকছে। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা বেশ ভালো রকমভাবে, এবং হাত ফাঁকা হলো, ওই 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 ধরনের ব্যাপারগুলো। যদিও হেলথ ভালো, প্রত্যেকটা মেম্বার, শুধু আপনি নন, আপনার বাবা মা, প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার্সের হেলথ কিন্তু ভালো থাকার কথা মকরের জাতক বা জাতিকাদের। কিন্তু মকরের ঘটনা হচ্ছে যে ধার দেনা নেওয়া, কাউকে দেওয়া, কাউকে হেল্প করা আপনাকে ভালো রকমভাবে প্রবলেমে রাখছে। যে এটা একটু লক্ষ্য রাখবেন আপনি মকরের মানুষ হলে বা জাতক জাতিকা হলে। কর্মক্ষেত্রটা কীরম আছে দেখি। চাকরিতে প্রচণ্ড একটা চাপের পরিবেশ রয়েছে, কাজ এগোচ্ছে না। কিন্তু আপনি খেতে পারেন 100 চালের ভাত, আপনাকে 1 কেজি চালের ভাত দেওয়া হয়েছে, আপনি তো দেখেই পাগল হয়ে যাবেন কি করে খাবো। তো এই চাপটা রয়েছে, প্রচণ্ড একটা প্রেসার। ইভেন বিজনেসও অ্যাভারেজই চলছে এটা বলতে পারি। তো চাকরি ক্ষেত্র সাবধানে, রিস্ক নেওয়ার সপ্তাহ নয়, ঘেঁটে রয়েছেন আপনি, আমি বলতে পারি। এটা কিন্তু ঘটনা। আপনি যখন মকরের মানুষ বা মকর রাশির জাতক জাতিকা, হাউসওয়াইফ হলো, এক্সেস দায়িত্ব, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে, কিন্তু দৈব সাপোর্টে নেই। অফিসের লোকজনরা বুঝতে চাইবে না, ভাববে আপনি রোবট, আপনি যা ইচ্ছে তাই করতে পারেন। এই জায়গাটাকে একটু দেখতে হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হবে, প্রেমও ভালো হচ্ছে, বাট সার্কেলটা লিমিটেড হয়ে যাচ্ছে, যে যার মতো গোছানোর চেষ্টা করবে। তো আপনি আপনার ব্যাপারটাকে একটু দেখুন, শর্টকাট নেওয়ার জায়গা নেই, এবং বেকার প্রফিট করতে, বা বেকার বলবো না, মানে একটু প্রফিটের আশায় ছুটতে গিয়ে অনেক বেশি লস হলো, এই জায়গাটা কিন্তু থাকছে। লিগাল ওভারঅল ভালো, আইন আদালত পুলিশি ঝামেলা ওভারঅল ভালো, সন্তান সুখ ভালো, এডুকেশন খেয়াল রাখুন, পারিবারিক জীবনে অস্থিরতা থাকবে, ঘটনা এটা। তো মকর মেন্টালি খুব বেশি স্যাটিসফ্যাকশন বা তৃপ্তি পাচ্ছেন না। আমি সাপ্তাহিকের সাথে তো দৈনিক দেবই দিই, তো সেখানে আপনারা দেখতে পাবেন 2 দিন হয়তো ভালো হতে পারে, বাদবাকি দিন কিন্তু প্রবলেমেটিক হচ্ছে, প্রবলেমের হচ্ছে, এবং খুচরো ঝামেলাগুলো চলতে থাকতে পারে, এটা ব্যাপার। উত্তরা ছাড়া নক্ষত্র কারুর ওপর নির্ভরতা আপনাকে ডুবিয়ে দেবে, কারুর ওপর অতিরিক্ত নির্ভরতা আপনাকে ডুবিয়ে দেবে। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে পরিবারের লোকজনদের আচার আচরণ ব্যবহার কষ্ট দেবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা ধার দেনা এবং ট্রানজাকশনস খুব সাবধানে। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা, এই রাশিটিও প্রবলেমে রয়েছে কিন্তু এ সপ্তাহে। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা মানুষজনদের সাথে সম্পর্ক তেতো হতে পারে। আমি দাম্পত্য বলছি না কিন্তু এক্ষেত্রে। আচ্ছা, প্রথমত বলি হেলথ ভালো, টাকার চাপ থাকছে, তো ফাইন্যান্সিয়াল গ্রোথ খুব একটা ভালো নয়, ফাইন্যান্সিয়াল হেলথ খুব একটা ভালো নয়, এবং যেটুকু আছে সেটুকু থাক। বড় ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার খুব সাবধানে বা অনেকটা দেখে করতে বলছি। কিন্তু শত্রুতার যোগ প্রবল, আপনাকে কিছু লোক আপনার মুখটাকে সহ্য করতে পারবে না। কর্মক্ষেত্রে সিনিয়রদের থেকে সমস্যা রয়েছে, তো নয় কোণঠাসা, নয় চেপে ধরার একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে। আপনি কুম্ভের মানুষ হলে গণ্ডগোল কিন্তু থেকে যাচ্ছে, তো খুব সাবধানে। এরা কোনোভাবে বদনাম দেবে, অফিসের কাজ আপনাকে করতে দেওয়া হবে না, ধরুন যেটা দায়িত্ব পালন করতে দেওয়া হবে না, ভ্যালুলেস কাজগুলো করানো হচ্ছে যাতে আপনি টার্গেট রিচ না করতে পারেন। অর্থাৎ মেন্টালি আপনাকে বেশ ভালো রকমভাবে একটা চাপে রাখা হচ্ছে। ব্যবসা যথেষ্ট ভালো, কারণ সেখানে তো আপনি মালিক। তো আমার মনে হয় বিজনেস করা, বিজনেস চলা বা চালানো বেটার। কথা বলবেন বুঝে শুনে, কারোর ব্যাপারে থাকবেন না, এবং কাউকে খুব বেশি অত, মানে যেটুকু কাজের প্রয়োজন সেইটুকু, বাট মানে পার্সোনালি বা খুব বেশি, এই জায়গাটা কিন্তু দেখে। ট্রাভেল হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন, কর্তব্য যতই করুন দাম কম হবে। আপনি হাউস ওয়াইফ হলো এটা বুঝতে পারবেন, যতই ভালো চান, যতই ভালো করুন, যতই ভালো কর্তব্য করুন, বাট কতটা কি হবে সেটাই একটা প্রশ্ন থেকে যাচ্ছে। সন্তান সুখ ভালো, এডুকেশান খুব ভালো। আমি বলতে চাইছি আপনার চেষ্টায় কোনো ঘাটতি নেই, কিন্তু লোকজনদের আপনাকে পছন্দ নয়, প্রবলেমটা এখানে। এটাই ধনিষ্ঠা
মন খারাপ করবেন না, না হলে কিন্তু টিকতে পারবেন না। মানে ইমোশনাল দিকটা কন্ট্রোল করবেন। শতভিসা দায়িত্ব নেবেন দেখে শুনে, সব দায়িত্ব আপনার নয়। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, টাকা রিলেটেড চাপ কিন্তু একটু বাড়বে বা বাড়ছে। মীন রাশি, বন্ধুরা মীন রাশির প্রবলেম কিন্তু দায়িত্ব। প্রথমত ফ্যামিলির হেলথ খুব একটা ভালো নয়, এবং আত্মীয় স্বজনদেরও কিছু ক্ষেত্রে তাদের দায়িত্ব, তাদের ঝামেলা, তাদের ঝক্কি। ধরুন আপনার হয়তো কোনো একজন রিলেটিভ, তার কোর্টে কেসের ডেট রয়েছে, সব দায়িত্ব আপনার, উকিল ঠিক করা থেকে কথা বলা, ছোটাছুটি করা। তো এই হেডেক এবং ফ্যামিলির লোকজনদের হেলথ, হয়তো কারোর শরীর অসুস্থ, ছুটতে হচ্ছে হাসপাতাল নিয়ে, এই চাপটা, এবং সেক্ষেত্রে পয়সাও নষ্ট হতে পারে। তবে আমি আশা করছি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস খুব বেশি নেই, এবং ফ্যামিলির এই যে চাপ বা বোঝা, এটা কিন্তু প্রচুর পরিমাণে থেকে যাচ্ছে। আপনি মিনের মানুষ হলে কাজ ভালো, শত্রু দমন, প্রগতি, এবং ছুটতে হবে। বিজনেস বেটার হচ্ছে, আপনি কাজ করবেন, অ্যাক্টিভলি করবেন। আপনি মিনের মানুষ হলে অ্যাক্টিভলি করবেন, দৈব সাপোর্ট করবে। ছুটতে গেলেও ছোটার এবিলিটিস লাগে, তাই তো? লোকে তাকেই দায়িত্ব দেয় যাকে দায়িত্ব দেওয়া যায়, সবাইকে কিন্তু বলে না। আমরা দেখবেন হয়তো আপনি দূরে কোথাও বেরিয়েছেন, বাইক নিয়ে বেরিয়েছেন, তো সেখানে গিয়ে আপনি হয়তো কিছু খাবার খুঁজছেন, ভাত খাবো দুপুরবেলা। তো আপনি রাস্তার ধারে কোন জায়গাগুলো দেখবেন যেখানে হোটেল লেখা আছে, তো সেইখানটাতেই তো খুঁজবেন যে এখানে হোটেল আছে। আপনি নিশ্চয়ই কোনো পেট্রোল পাম্পে গিয়ে খাবার খুঁজবেন না যে ভাই ভাত দাও আমাকে। তো ঠিক সেটা, এই চাপটা কিন্তু প্রচুর থাকবে, এবং এই দায়িত্বটা আপনি এনজয় করতে পারেন, অসুবিধা নেই। বাট দেখুন, একটু দেখে চলুন। দাম্পত্য ভোগাবে, প্রেম ভালো, লিগাল ইস্যুস নিয়ে নো প্রবলেম, নো ইস্যু। আমি আশা করছি লিগাল, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি প্রবলেম হওয়ার কথা নয়। সন্তান একটু বেগ দিচ্ছে, এডুকেশন খুব ভালো হচ্ছে। আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, তো এডুকেশন বা এডুকেশনের জায়গাগুলো ওভারঅল ভালো চলছে। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, অহেতুক মাথা গরম এবং ধৈর্যচ্যুতি ক্ষতি করতে পারে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, শত্রুতা থাকবে, আপনার ভালোটা লোকের পছন্দ নয়। রেবতী নক্ষত্র, ম্যানেজমেন্ট, হায়ার অথরিটিস, এবং এদের থেকে সাবধান থাকুন, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে বা নজর রাখতে হবে। এটাই বন্ধুরা এই সপ্তাহ সাপ্তাহিক রাশিফল। এক্সপেক্টেড, আশা করব ভালো হবে, সপ্তাহটা বুঝতে বা চলতে সাহায্য করবে। তো এইটুকুই, এটাই থাক। গত সপ্তাহে অসুবিধা হয়েছিল, আশা করছি অসুবিধা হবে না। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। চলুন লাস্ট পার্টটা একটু শুরু করি। এটাও বহুজন বলেছেন রাশিফল দরকার নেই, ওটা তো বলতে পারতেন, ক্ষমা করে দিন, আটকে গেছিলাম একটু। তো আজকে আমি একটু অন্যরকম কথা বলতে চাইছি। এই পার্টটাই তো আমি আমার মনের মতো করে কথাগুলো বলার চেষ্টা করি, এবং যারা শোনেন, আজকে চলুন একটু কালী তত্ত্ব নিয়ে আলোচনা করি, ভালোই লাগবে। দেখুন, আমাদের বাংলাদেশে, মানে বাংলায়, কালী পুজো বা মায়ের পুজোর চলটা খুব বেশি, কিন্তু ভারতের বিভিন্ন প্রান্তে মাকে বিভিন্ন রূপে, বিভিন্ন নামে পুজো করা হয়। হ্যাঁ, মায়ের বিভিন্ন রূপের পুজো করা হয়, বিভিন্ন অবতারের পুজো করা হয়। কিন্তু আমরা যে কালীর বিগ্রহটি দেখি, মায়ের যে রূপটি দেখি, মায়ের যে বিগ্রহটা, এই বিগ্রহের প্রত্যেকটা রূপের বর্ণনা কিন্তু অসীম রয়েছে। এবং আমরা যখন কালীর পুজো করি, ওই বিগ্রহের পুজো করি, আমরা যদি সঠিক জেনে, বলে না জেনে করো, সঠিকভাবে জেনে একটু পুজো করি তাহলে কি হবে, মাকে পুজো করছি মানে কি, মায়ের রূপটাকে, ধরুন মূর্তিটাকে কালী পুজো করছি। আমি অন্য প্রসঙ্গে আসছি না, অন্য কি না কি ব্যাখ্যা ওগুলো নয়। তাহলে আমি যদি জেনে পুজো করি না, রূপটা কেন দান করা রয়েছে, মায়ের থেকে আমরা কি পাবো? মা টাকা দাও, মা পুলিশি ঝামেলা চলছে মিটিয়ে দাও, সন্তান হচ্ছে না হইয়ে দাও, এটা অ্যাকচুয়ালি নয়। হ্যাঁ, অবশ্যই আমাদের
জাগতিক চাহিদাগুলো রয়েছে, বহু সিদ্ধ সাধক, যেমন আপনি সাই বাবাকে দেখুন, আপনি লোকনাথ বাবা বাবা লোকনাথকে দেখুন। এনারা জীবনে আফসোস করেছেন কি, এনাদের কাছে লোক আসতো, বাবা শরীরটা খারাপ, একটু ঠিক করে দাও। তখনকার দিনে তো এত ট্রিটমেন্ট, তো কিন্তু এনারা বলছেন কি যে লোকে ভেলকি দেখতে আসে আমার কাছে, আমার ভেতরের যে জিনিস নিতে কেউ আসে না, ভেতরের জিনিস, হ্যাঁ, নিতে কেউ আসে না, যে তার মধ্যে যে বিশাল ওই যে ব্রহ্মজ্ঞান রয়েছে। এবং সাধনার দ্বারা ওই লোকনাথ ব্রহ্মচারী বলুন বা সাই বাবা বলুন, এরা মানুষকে যা দিতে পারত, কেউ নিতে পেরেছে? কেউ তো নেয়নি কেউ। এরা যে দীর্ঘ কয়েকশো বছর প্রায় সাধনা করেছেন, জ্ঞান অর্জন করেছেন, হ্যাঁ, নেয়নি। এবং আমরা কালী বিগ্রহ থেকেও কিন্তু এরকম, বিগ্রহ থেকেই বলছি, এরকম কিছু জিনিস পাই। মায়ের জিভটা দেখবেন বের হয়ে রয়েছে, জিভটা কাটা, শুধু কি মহাদেবের বুকে পা দেওয়ার জন্য? মহাদেবের বুকে পা দেওয়া সেই মুহূর্তের ঘটনা যদি ধরি, কিন্তু দেখুন জীব মানে কি? জীব দিয়েই তো যাবতীয় রিপুকে নির্দেশ করে। বলে না, সেটা কথা বলা হতে পারে, খাওয়া হতে পারে, স্বাদ গ্রহণ হতে পারে, ভোগ লালসা, এর প্রতীক হচ্ছে আমাদের জীব, তাই তো? কথা বলা, ভালো মন্দ, মানুষের সাথে ব্যবহার করা, যাবতীয় যে ষড়রিপু, তার বাহ্যিক রূপ হচ্ছে জীব। জীবটা কাটছেন, মা দাঁত দিয়ে চেপে শক্ত করে ধরে আছেন, তার মানে কি মা ষড়রিপুকে কন্ট্রোল করতে বলছেন। ব্যাপারটা বুঝবেন। জীব যে কাটা, হ্যাঁ, মায়ের গাত্রবর্ণ মানে বোঝা যাচ্ছে তো, জীবটাকে চেপে ধরে আছেন, তাহলে মায়ের পুজোয় ষড়রিপু নিয়ন্ত্রণ হয়ে যায়, কাম ক্রোধ লোভ ভয় মোহ মাৎসর্য থাকে না, এটা ষড়রিপু। 2 নম্বর, মায়ের গাত্রবর্ণ দেখবেন কালো, কালী, সেই জন্য তিনি কালী। কালীর বহু রূপ রয়েছে, এক একটি রূপ থেকে এক একটি জিনিস পাওয়া যায়, কিন্তু গাত্রবর্ণ কালো। কালো কি ইনফিনিটির প্রতীক? সব কিছু কালোতে শেষ হয়ে যায়, অন্ধকার শেষ হয়ে যায় সমস্ত কিছু। এবং মায়ের এই গাত্রবর্ণ বা গায়ের যে কালার, এটাই কিন্তু তার কারণ, যে সব কিছু ওই মাতেই বিরাজ করছে এবং ওইখানে এসেই শেষ হচ্ছে। তিনি আদি, তিনি অন্ত, তো ওইখানে এসে শেষ হচ্ছে, এটা বুঝবেন। মুন্ডমালা, মায়ের গলায় রয়েছে মুন্ডমালা, মুন্ডমালিনী তিনি বলা হয়, নরমুণ্ড। হ্যাঁ, নরমুণ্ডই কেন? মানুষের শরীরের শ্রেষ্ঠ পার্ট, পৃথিবীতে জগতে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, এবং মানুষের শরীরের শ্রেষ্ঠ পার্ট কি, বডি পার্ট কোনটা? মাথা, করোটি, তাই তো? মানুষের শরীরের শ্রেষ্ঠ পার্ট হচ্ছে করোটি। তো সেই করোটির মালা, আলটিমেট ওই করোটির ডেস্টিনেশন কোথায়? কি আমরা এত কিছু প্ল্যান করি, এত কিছু ভাবি, এত কিছু করি, এত কিছু চাই, সব এখান থেকে আসছে। সেইটাই মা গলায় ধারণ করে বসে আছেন মালা রূপে। তো সমস্ত চিন্তা, সমস্ত কিছু মাতেই সমাহিত হচ্ছে বলা হয়, বোঝা যায়। এইরকম প্রত্যেকটা রূপের, মায়ের শরীরের অঙ্গের প্রত্যেকটা রূপের কিন্তু আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে, আলাদা আলাদা। এইখানটাকে যদি বুঝতে পারি, তাহলেই কিন্তু মায়ের পুজো সার্থক হবে। নাহলে শুধু কালী পুজো করে দিলাম, মা এই দাও ওই দাও তাই দাও, হ্যাঁ সেটা তো নিশ্চয়ই, কিন্তু তার বিশাল যে রূপটা, কালী পুজো করার যে বিশাল যে ব্যাপারটা, সেটার মধ্যে কিন্তু আমরা প্রবেশ করতে পারবো না। ধরুন একজন বিশাল বড় ক্লাসিক্যাল সিঙ্গার, খুব বড় মাপের ক্লাসিক্যাল সিঙ্গার, তাকে যদি বলি যে একটা ছোট্ট গান গাও তো, হবে?
সেই গানটা তো আমিও গাইতে পারি। সেই গানটা তো একটা, যে ছেলেটা বা মেয়েটা 2 বছর ধরে গান শিখছে, 1 বছর ধরে গান শিখছে, সেও গেয়ে দেবে ভালোভাবে। কিন্তু আমরা যখন একজন বড় ক্লাসিক্যাল সিঙ্গার বা বড় ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লেয়ার, তার যদি ওই ক্লাসিক্যাল বাজনাটা বা গানটাই না শুনি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে নানা রকমভাবে, তাহলে তো তার লাভ নেই। এইটাই হচ্ছে মায়ের রূপের ব্যাপ্তি, এবং এর মধ্যে আরও তথ্য রয়েছে। আপনারা যদি চান আমি এগুলোকে আরও শেয়ার করব, কিন্তু শুধু শেয়ার করলে হবে না, আপনাদেরকে এগুলোকে আত্মসাৎ করতে হবে, তবেই তো হবে। অনেক কিছু মায়ের রূপটাকে সঠিকভাবে যদি বুঝতে পারেন, এবং আমার মনে হয়, আমি পার্সোনালি ফিল করেছি এটা, আমি নিজে ফিল করেছি, আমার নিজের মায়ের গৃহ মন্দিরে মা আছেন, দিনে যদি 2 মিনিট করে মায়ের দিকে তাকিয়েও বসে থাকা যায় না, আপনার যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে। অনেকে জিজ্ঞেস করেন মন্ত্র দিন, এই দিন ওই দিন, টোটকা। আমি আপনাকে এর থেকে বড় টোটকা কিছু বলতে পারছি না। মায়ের যে বিগ্রহ, আপনার বাড়ির কাছাকাছি কোনো মায়ের মন্দির নিশ্চয়ই রয়েছে। আপনি যেখানেই থাকুন, কলকাতায় থাকুন, আলিপুরদুয়ারে থাকুন, রায়গঞ্জে থাকুন, মালদাতে থাকুন, কাঁথিতে থাকুন, পুরুলিয়াতে থাকুন, আপনার বাড়ির কাছে 2, 5, 10, 15 মিনিটের মধ্যে মায়ের মন্দির রয়েছে। আপনি এই টোটকাটা পালন করুন। আপনি একটানা 15 দিন মায়ের মন্দিরে গিয়ে মায়ের দিকে তাকিয়ে, কিচ্ছু চাইবেন না, চুপচাপ মায়ের মূর্তির দিকে তাকিয়ে 5টা মিনিট তাকিয়ে বসে থাকবেন, বাড়ি চলে আসবেন। আমি দেখি না আপনার প্রবলেম কী করে সলভ না হয়। আপনি মনের দিক থেকে যে ভেঙে গেছিলেন না, সেটা পুরোপুরি চলে আসবে। ওই যে বিগ্রহ, ওই যে প্রতিকৃতি, ওটাই তো পজিটিভ শক্তির সবচেয়ে বড় আধারের নাম, বা একটা শিবলিঙ্গ। সবচেয়ে বড় আধার পজিটিভ এনার্জির ওইটা, ওখানে সমস্ত শেষ হচ্ছে। ওই জন্য শিবলিঙ্গও কালো। হ্যাঁ, সাদাও আছে বা অন্য কিছু, কিন্তু জেনারেলি 90% শিবলিঙ্গই কালো বা কালোর কাছাকাছি। এটুকুই থাক বন্ধুরা, করে দেখবেন। আমি যেটা বললাম, আমি নিজে করেছি, নিজে ফিল করি এটা। 5টা মিনিট করে তাকিয়ে বসে থাকবেন। সারাদিনে তো অনেক 5 মিনিট আমরা ফোন ঘেঁটে নষ্ট করে দিই। 5টা মিনিট তাকিয়ে বসে থাকবেন। এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।